পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে। কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? কাঁদে কাঁদে মন কাঁদে, কোরআনের জন্য কাঁদে। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বিশ্ব নবী, ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী, তুলনা যার নাই। এসো এসো সবাই মিলে নবীজিকে সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান মালিকের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি সুন্দর কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসলে কোরআনের মাহফিলে সকলে বসতে পারে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরই কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ কবুল করে নাই, কোরআনের মাহফিলে আসছে ঠিক, তারা বসবে না। তারা ওই হিন্দু দাদা বোনদের কালী পূজায় ওইখানেও যায়, প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরে ঘুরে বেড়ায়। আজকেও যারা কোরআনের মাহফিলে এসেছে নিয়ত করে তারা এখানে বসবে না, তারা দোকানে দোকানে ঘুরবে আর চা খাবে আর ওদিক থেকে চলে যাবে, তাদের কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য হবে না। কে বলেছেন কথা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ওয়া ইউফাক্কিহু ফিদ্দীন। যে লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি নবী ভালোবাসি, যে লোকটা ইসলাম ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ওই লোকটাকে আল্লাহ কোরআনের কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস প্রমাণ করে যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে আল্লাহ কোরআনের মাহফিলে বসার সুযোগ দেয় না। তারা কখনো বসতে পারবে না। তারা আসবে, ওই যে আমল ছিল, দেবী পূজায় যায়, কালী পূজায় যায়, যাওয়ার পরে সব দিক থেকে ঘুরে বেড়ায়, ওই আমলটা এখানেও করতে চায়, মনে করে এটা মানে কালী পূজার প্যান্ডেল। আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতো, আর একদল মানুষ সেখানে গিয়ে বাধা সৃষ্টি করত। কি করত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বক্তব্য দিত, আবু জেহেলের পক্ষ থেকে কিছু অনুসারী, আবু জেহেলের উম্মত, কার উম্মত? জোরে বলেন। আবু জেহেলের উম্মত ঠিক ওই জায়গায় উপস্থিত হতো। ওরা নবীজির সামনে বসতো না, ওরা চতুর্পাশে ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো। আর ওদের উদ্দেশ্য একটাই ছিল, নবী মুহাম্মদের কথা যেন তার উম্মতেরা শুনতে না পারে। কি উদ্দেশ্য? নবী মুহাম্মদের উম্মতেরা যেন তার কথা শুনতে না পারে। আবু জেহেলের পক্ষ থেকে তারা আসতো এবং গন্ডগোল সৃষ্টি করতো, তারা বসতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটাই বলে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله
কোরআনের কথা শুনে যদি জোরে আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবার কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে আল্লাহ মনের অশান্তি যত আছে সব আল্লাহ দূর করে দিবে। আল্লাহ পারে কিনা? পারে কিনা? অবশ্যই আল্লাহ পারে। তার আসতো আবু জেলের পক্ষ হয়ে, আবু জেল শিখিয়ে দিত, ক্বালাল্লাযিনা কাফারু, কাফের বলতো, আবু জেল বলতো, লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাযাল কোরআন, ওই কোরআনের কথা যে কোরআনের বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়। কি করবে তোমরা? ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং তোমরা সেখানে গন্ডগোল করবে, হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, যেন মুহাম্মদের কথা তার উম্মতেরা শুনতে না পারে। আজকে যারা এসেছে মাহফিলের উদ্দেশ্যে, সর্বশেষ কথা, যদি আপনারা 2 মিনিটের ভিতরে মাহফিলে না আসেন, আমরা মনে করি আপনারা আবু জেলের উম্মত এবং আবু জেলের পক্ষ থেকে কোরআনে এসেছেন, এই কোরআনে মাহফিলে এসেছেন। সম্মানিত হাজিরিন, কিসমত দৌলতপুর হাবুসপাড়া হিলফুল যুবক সংঘের উদ্যোগে আয়োজিত 8তম কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল লতিফ সাহেব, খতিব অত্র জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার মাটি ও মানুষের জননন্দিত নেতা জনাব শরীফুল ইসলাম চেয়ারম্যান সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, পথহারা পথভোলা মানুষের পথের দিশারি হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, খালিদ বিন ওলীদের উত্তরসূরি প্রান্ত যুবক ভাইয়েরা, পর্দানিশীল অন্তরাল অবস্থানরত মা ও বোনেরা, দলমত নির্বিশেষে হাবুসপাড়া এলাকাবাসী সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান মালিকের যে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে উড়ন্ত পক্ষীরাজি, পায়ের নিচে ছোট্ট ছোট্ট পিপলিকা, আটলান্টিক মহাসাগরের পানির নিচে লুকিয়ে থাকা আলিল তিমি, 8,000 মাখলুকাত কম কিংবা বেশি, যিনি ক্ষুধায় খাদ্য তৃষ্ণায় পানি বেঁচে থাকার জন্য আমাদেরকে অধিকার দান করলেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর জবান দিয়ে, সে আল্লাহর শক্তি দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় আজাদী মানুষের পরম বন্ধু, বিশ্ববরণ্যের রাজনীতিবিদ, নারী অধিকার প্রতিষ্ঠান নির্ভীক সৈনিক, আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা ইব্রাহিম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপরে সংক্ষিপ্ত কথা বলবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আয়াতের শানে নুজুল, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা এবং বান্দীদেরকে নিয়ে একটা কোরআনের মহা সম্মেলন করবেন। কি করবেন? কোরআনের মহা সম্মেলন করবেন। আর ওই কোরআনের মহা সম্মেলনে 1,24,000 নবী ও রাসূল উপস্থিত থাকবেন। জোরে বলেন, কতগুলো? 1,24,000 নবী ও রাসূল। মিশকাত শরীফের হাদিস, প্রত্যেক নবী ও রাসূলের জন্য এক একটা করে স্বর্ণের চেহারা বরাদ্দ থাকবে। আর আমরা সেদিন সকলে হব এই কোরআনের মাহফিলে, জান্নাতি কোরআনের মহা সম্মেলনের সকলের শ্রোতা। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এক পর্যায়ে আলোচনা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হবেন সভাপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি, আর 1,24,000 নবী ও রাসূল সকলে সেদিন তারা বিশেষ অতিথি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহা সম্মেলন শুরু করার আগে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমার দাউদ পয়গম্বর, তুমি কোথায়? দাউদ নবী ডাক দিয়ে বলবেন, লাব্বাইক ওয়া সাআদাত ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাউদ নবীকে বলবেন, দাউদ, আমি তোমাকে দুনিয়াতে জাবুর নামক কিতাব দিয়েছিলাম, আর দিয়েছিলাম তোমাকে একটা সুন্দর কণ্ঠ। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতে, আকাশের উড়ন্ত পাখিগুলো ওরা বাদ দিয়ে গাছের ডালে বসে তোমার তেলাওয়াত শুনতো। সমুদ্রের মাছগুলো সাঁতার কাটা বাদ দিয়ে সমুদ্রের কিনারে এসে তোমার তেলাওয়াত শুনতো। গর্তের পিপিলিকাগুলো দল বেঁধে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ,
আজকে আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করলাম, এই কোরআনের মহা সম্মেলনে জান্নাতি মেহমানদেরকে তুমি সূরা বাকারা তেলাওয়াত করে শোনাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের জ্ঞান দান করবেন দাউদ নবীকে। হযরত দাউদ নবী আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করবেন। সূরা বাকারা তেলাওয়াত করতে করতে জান্নাতি যারা শ্রোতা হবে তারা বলবে, হায় কি কত সুন্দর কণ্ঠ, এর চাইতে সুন্দর কণ্ঠ মনে হয় আর কারো নাই। তারা শুনতে থাকবে কখন যে সূরাতুল বাকারার 286 আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে তারা টেরই পাবে না। একটা পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলেন, ও দাউদ, তোমার তেলাওয়াত তুমি বন্ধ করো, তোমার আসনে তুমি বসে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, তুমি কোথায়? আল্লাহ নবী বললেন, লাব্বাইক ওয়া সা'দাক ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর